আজকে একটি নাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথমে এখানে 4টি পাউরুটি নিয়েছি। এই পাউরুটিটাকে মাঝখান থেকে কেটে নিব। সবগুলো রুটি কিন্তু আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এই নাস্তাটি বাচ্চাদের টিফিনও দিতে পারেন, বাচ্চারা কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। এটা তৈরি করতে 5 থেকে 6 মিনিটের মতো লাগে। আমরা সকালবেলা প্রতিদিন এই নাস্তাটি তৈরি করে বাচ্চাদেরকে দিতে পারি। বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। একটি বাটিতে কাঁচামরিচ কুচি, একটি ডিম আর পেঁয়াজ কুচি নিয়েছি। একটি পেঁয়াজ বড় সাইজের নিয়েছি, 4-5টা কাঁচামরিচ নিয়েছি। এখন আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আধা কাপ। আপনারা চাইলে এখানে চালের গুঁড়াটা অ্যাড করতে পারেন, তবে চালের গুঁড়া, কর্নফ্লাওয়ার এগুলো না থাকলে কিন্তু আপনারা চাইলে এখানে আটা ময়দা দিয়ে করতে পারেন, তবে আটা ময়দা দিয়ে কিন্তু ক্রিস্পি হবে না। পরিমাণ মতো লবণ দিয়েছি। আপনারা চাইলে এখানে সামান্য মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, চাট মশলা অ্যাড করতে পারেন, তবে না দিলেও চলবে। আমি এগুলো অ্যাড করি নাই। তারপরে এখানে প্রায় আধা কাপের থেকে মানে 4 টেবিল চামচের মতো পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর যদি কর্নফ্লাওয়ার দেন সেক্ষেত্রে কিন্তু এখানে কোনো পরিমাণ পানি দিতে হবে না। ডিম আর পেঁয়াজ, মরিচ, ধনেপাতা এগুলো দিয়ে কিন্তু হয়ে যাবে। এখন রুটিটাকে আমি ব্যাটারের মধ্যে দিয়ে তারপরে চুলায় একটি প্যান বসে পরিমাণ মতো তেল দিয়ে এই তো নাস্তাটি তৈরি করে নিয়েছি এপাশ ওপাশ করে। অবশ্যই চুলার আঁচটা কমিয়ে দিয়ে এটাকে ভাজতে হবে, না হলে পুড়ে যাবে। পুড়ে গেলে কিন্তু তিতা লাগবে, খেতে ভালো লাগবে না। এই নাস্তাটি বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। আমার বাসায় ঝটপট আমি সবসময় এটা তৈরি করে থাকি, বাসার সবাই অনেক বেশি পছন্দ করে। চাইলে কিন্তু আপনারা ট্রাই করে নিতে পারেন। আর এই নাস্তাটি আপনার বাচ্চাদের টিফিনও দিতে পারেন। এখন আমি পরিবেশন করে নিচ্ছি গরম গরম। বাসার সবাই অনেক বেশি পছন্দ করে আমার বাসায়, চাইলে এভাবে ট্রাই করতে পারেন। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দিবেন। এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা পরিবেশন করে নিয়েছি, চাইলে এভাবে ট্রাই করতে পারেন। টমেটো